আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আত-তারিকু ইলাল আরাবিয়া অর্থাৎ এশো আরবির আদ-দারসুস সামিনু নিয়ে আমরা আলোচনা করব। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কী নিয়ে আলোচনা করব। তো আমরা চলছে এশো আরবি দ্বিতীয় খণ্ডের আমরা এবারত কীভাবে পড়বে সেগুলো আমরা 25, 26, 27 নম্বর ক্লাস ধারাবাহিক আমরা দিয়ে যাচ্ছিলাম। তো আপনি যদি পূর্বের ক্লাসগুলো মিস করে থাকেন অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। এবং যদি আপনার মাতৃভাষার মতো সহজে আরবি শেখা, যদি আপনার সেন্টেন্স মেকিংয়ে যদি প্রবলেম হয়, আপনি এশো আরবি শিখে স্পোকেন আরবিক যে এখানে ক্লাস রয়েছে এগুলো দেখবেন, তারপর তারকিব ক্লাসগুলো দেখবেন এবং আমরা আরবি এবারত কীভাবে পড়বেন সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে প্রায় 27টি ক্লাস রয়েছে, সেগুলো ধারাবাহিক দেখে এসে আপনি এই ক্লাসগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো আমরা আজকে আদ-দারসুস সামিনু অর্থাৎ অষ্টম পাঠ নিয়ে আমরা আলোচনা করব। আমরা আপনাদেরকে এই পাঠটা পড়ে দেখাবো। তো আমরা গত ভিডিওতে আমরা আদ-দারসুস সাবিউ সেখানে আমরা দেখেছিলাম খারাজা থেকে কিভাবে আখরাজা হয়েছে, অর্থাৎ বাবুল ইফআল নিয়ে আমরা বাবুল ইফআলের প্রথম বাব এবং এখানে আল ইনফাক অর্থ খরচ করা বাবুল ইফআলের দ্বিতীয় বাব, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আদ-দারসুস সামিনু সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে মুজারের শুরুতে লান একটা অব্যয় যুক্ত হয়েছে, যেটা দ্বারা নফি বোঝাচ্ছে। লান মূলত ছিল ইয়াফআলু তাফআলু, সেটার সাথে লান যুক্ত হয়েছে। লান ইয়াফআলা লান তাফআলা। তো এটার অর্থ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। লান ইয়াফআলা লান তাফআলা অর্থ হচ্ছে সে কিছুতেই করবে না। লান তাফআলা লান তাফআলি, তুমি কিছুতেই করবে না। লান আফআলা, আমি কিছুতেই করব না। তো লান এটার আলাদা বহস রয়েছে, সেটা নিয়ে সরফের বিষয়, সরফে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে আমি এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। আপনারও এটা বোঝার তেমন আই থিঙ্ক এটা ইম্পর্টেন্ট নয়। আপনি জাস্ট উপরের অনুকরণে 5টি করে ফেল অর্থসূচকের মুখস্থ করে নেবেন। প্রথম হচ্ছে আপনার এটা স্ট্রাকচার, আপনার এই অনুকরণে মুখস্থ করে নেবে। প্রথম হচ্ছে এটা লাইয়া ফালা লানতে ফালা, সে কিছুতেই করবে না। লানতে ফালা লানতে ফালি, তুমি কিছুতেই করবে না। লান আফআলা, আমি কিছুতেই করবে না। এটা প্রথমে আপনি ভালো করে মুখস্থ করে নেবেন। তারপর নিচের ফেলগুলো আপনি এবারে মুখস্থ করবেন। যেমন ইয়াযহাবু ছিল, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা ইয়াযহাবু, এটার সাথে আপনি ইয়াযহাবুর সাথে আপনি লান যুক্ত করে বলবেন লান ইয়াযহাবা লান তাযহাবা, সে কিছুতেই যাবে না। লান তাযহাবা লান তাযহাবি, তুমি কিছুতেই যাবে না। লান আযহাবা, আমি কিছুতেই যাবে না। তো এখানে মুখাতাবের সাথে যখন মুআন্নাস হয় মূলত তাফআলিনা তাযহাবিনা, এটার সাথে আপনি নুনটা আপনার পড়ে যায়। তো লান এসে জাস্ট মুজারের সাথে মুজারেকে আপনাকে লাস্ট শেষে ফাতা দান করে। তো এখানে জাস্ট নুনকে ফেলে দেওয়ার মাধ্যমে ফাতাটা প্রকাশ করে। ওকে, তো সেটা সরফের বিষয়ে আমরা সরফে বিস্তারিত আলোচনা করব। আপনি এটা এভাবে জাস্ট এই অনুকরণে আপনার স্যাম্পল আপনি হুবহু বানিয়ে ফেলেন। অনুভাবে দেখেন, ইয়াখরুজু লান ইয়াখরুজা লান তাখরুজা, সে কিছুতেই বের হবে না। লান তাখরুজা লান তাখরুজি, তুমি কিছুতেই বের হবে না। লান আখরুজা, আমি কিছুতেই বের হবে না। যেমন এবার শেষেরটা দেখেন, আপনার বাকিগুলো আপনারা পড়ে নেবেন। আমরা শেষেরটা দেখাচ্ছি, ইউজিবু তুজিবু তুজিবু তুজিবি উজিবু। তো লান ইউজিবা, সে কিছুতেই উত্তর দিবে না। লান তুজিবা লান তুজিবি, তুমি কিছুতেই উত্তর দিবে না। লান উজিবা, আমি কিছুতেই উত্তর দিবে না। তো আপনারা এগুলো ভালো করে মুখস্থ করার পর এখানে এবারতগুলো পড়বেন। প্রথম হচ্ছে আপনি ভালো করে শব্দ, এখানে যে ফেআল রয়েছে যেটার সাথে লাইন যুক্ত করে পড়বেন। এখানে আরও কিছু ব্যবহার দেখেন। আমরা জানি মুজাফের, আমরা এজাফতের ব্যবহার পড়ে আসছিলাম। আমরা পড়ে এসেছিলাম। আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম কিভাবে আপনি বাক্য বানাবেন, আমরা এগুলা এখানে দেখিয়েছিলাম। তো এখানে দেখেন ওয়ালাদুল ফাল্লাহি, কৃষকের ছেলে। তো বাংলা বাক্য শেষ শব্দ হচ্ছে গিয়ে ছেলে, তো আগে ছেলে আসবে তারপর কৃষক আসবে। তো ওয়ালাদুল ফাল্লাহি এটা নিয়ে আমরা পূর্বে দেখিয়েছিলাম। তো এখানে দেখুন এক কৃষকের ছেলে। তো এখানে এক কৃষকের ছেলে, এখানে বাংলা বাক্যের শেষ শব্দ হচ্ছে ছেলে, তাহলে আগে ছেলে আসবে তারপর এক কৃষক মানে হচ্ছে ফাল্লাহুন। আমরা জানি কোনো শব্দ শেষে যদি তানবিন থাকে তাহলে একটির অর্থ আসে, এক বা একজনের অর্থ আসে। সেই হিসাবে এক কৃষকের ছেলে, সেটা অর্থ হবে ওয়ালাদু ফাল্লাহিন। অনুরূপভাবে দেখুন, ফাল্লাহুল কারিয়াতি, গ্রামের কৃষক, ফাল্লাহু কারিয়াতিন, এভাবে বাক্যগুলো আপনারা পড়ে নেবেন। তারপর নমুনা দেখে শূন্যস্থান পূর্ণ করবেন। যেমন মুআল্লিমুল মাদ্রাসা, ইয়া হারফুন নিদা আসার কারণে মুআল্লিমা হয়ে গেছে। কিভাবে হয়েছে? ইয়া আমরা জানি শুরুতে আসে, দুই পেশ থাকলে এক পেশকে রহিত করে, আর যদি মুজাফ থাকে মুজাফের সাথে নসব দান করে। তো
এগুলো নিয়ে আমরা বিস্তারিত আগে আলোচনা করেছিলাম। তো আমরা এখন এবারতগুলো পড়ব। দেখুন লেখা আছে লান ইয়াদখুলাল মুশরিকুল জান্নাতা, যে মুশরিক কিছুতেই জান্নাতে প্রবেশ করবে না। তো এখানে মুশরিক হচ্ছে ফাইল, জান্নাত হচ্ছে মাফউলুন বিহি হয়েছে। লান উতিআ আশ-শাইতানা লিআন্নী মুসলিমুন, আমি কিছুতেই শয়তানের আনুগত্য করব না কেননা মুসলিম। অনুরূপভাবে এখানে লান হচ্ছে লান উতিআ ফাইল ফিহি যমির ওয়ান হচ্ছে ফাইল আর শাইতান মাফউলুন বিহি, ফাইল মিলে জুমলা ফিআলিয়া হবে। তারপরে দেখুন লান ইয়াসদুকাল মুনাফিকু ওয়া লান ইয়াকযিবাল মুসলিমু, মুনাফিক কিছুতেই সত্য বলে না আর বলবে না বা বলবে না, এখানে ফিউচার ভবিষ্যতে। ওয়া লান ইয়াকযিবাল মুসলিমু, মুসলিম কিছুতেই আপনার মিথ্যা বলবে না। তো এখানে তর্জমা হবে ফিউচার, আবার বলি মুনাফিক কিছুতেই সত্য বলবে না আর মুসলিম কিছুতেই মিথ্যা বলবে না। লান আকযিব, আমি কিছুতেই মিথ্যা বলবো না, লিআন্নী মুসলিমুন। লান ইয়াখাফাল মুসলিমু গায়রুল্লাহ, মুসলমান বা মুসলিম কিছুতেই গায়রুল্লাহকে ভয় করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, এভাবে বলতে পারেন। ইয়া ফাতিমাতু হাল তাফহামি কালাম আল্লাহি লিআন্নাকি লা তা'রিফিনা আল-লুগাত আল-আরাবিয়্যাতা, হে ফাতিমা তুমি কিছুতেই আল্লাহর কালাম বুঝবে না কেননা তুমি আরবি ভাষা জানো না। লান তাযহিবা ফাতিমাতুল আনা ইলাল হাদিকাতি ওয়া লান তালআবা বাল তাজলিসু ফি গুরফাতিহা ওয়া তাহফাজু দারসাল ইয়াওমি, ফাতিমা আজ বাগানে কিছুতে যাবে না এবং সে কিছুতে খেলবে না, বরং সে তার কামরায় বসবে এবং আজকের সবক বা দারসুন পড়া, আজকের সবক সে মুখস্থ করবে। আমি শাব্দিক অনুবাদ করেছি। ফাতিমা হচ্ছে ফাইল, তার সব হচ্ছে ফাইল, আল আন হচ্ছে মাফউল, এটা সময় বুঝেছে, মাফউল ফি বলতে পারেন। ইলাল হাদিকাতি হচ্ছে তাযহাবা ফিআলের সাথে মুতাআল্লিক, ওয়া হচ্ছে হারফুল আত, এটা লান তালআবা এটা পূর্বের সাথে আপনার হচ্ছে কি মাতুফ আতফ হয়েছে। বাল তাজলিসু ফি গুরফাতিহা, ফি গুরফাতিহা হচ্ছে তাজলিসু সাথে মুতাআল্লিক। তাহফাজু হচ্ছে ফাইল, ফি যমির হিয়া, ফাতিমা হচ্ছে কি ফাইল, দারসাল ইয়াওমি মুযাফ মুযাফ ইলাইহি মিলে হচ্ছে আপনার এটা মাফউলুন বিহি হয়েছে কারণ আজকের সবক। তো আশা করি এগুলো তারকিব বুঝবেন, যদি আপনি আমাদের তারকিবের ধারাবাহিক যে এখানে প্রায় 30টা ক্লাস আসছে সেগুলো দেখে আসেন, তারকিব বুঝবেন। তারপর দেখুন সাআলা মাজিদুন উখতাহু, মাজিদ তার খালাকে, উখতুন হচ্ছে বোন, মাজিদ তার বোনকে প্রশ্ন করেছে ইয়া ফারহানাতু, হে ফারহানা, আলান তাদখুলি গুরফাতাকিল আন, তুমি আজ কিছুতেই তোমার কামরায় প্রবেশ করবে না। ক্বালাত ফারহানাতু নাআম লান আদখুলাল আনা গুরফাতি, আমি আজ কিছুতেই কামরায় প্রবেশ করব না। লান আকুলা মালাল ইয়াতীমি, আমি ইয়াতীমের মাল ভক্ষণ করব না, খাবো না, আহার করব না, মানে ভক্ষণ করব না। এখানে পরের বাক্য দেখুন লান আকুলা মালা ইয়াতীমিন, আমি কোনো ইয়াতীমের মাল ভক্ষণ করব না। এখানে আমরা দেখেছিলাম যে ওয়ালাদুল ফাল্লাহি ওয়ালাদু ফাল্লাহিন, যদি আমি বলি আমি কৃষকের ছেলেকে কিছুতেই দান করব না, লান আনসুরা ওয়ালাদাল ফাল্লাহি, আমি যদি বলি এক কৃষকের ছেলেকে দান করব না, লান আনসুরা মানে সাহায্য করব না, লান আনসুরা ওয়ালাদা ফাল্লাহি। তো এখানে একটি মানে হচ্ছে আমি এখানে নাকেরার অর্থ করেছি হচ্ছে কোনো ইয়াতীমের মাল, লান আকুলা কোনো ইয়াতীমের মাল। আইয়ুহাত তাজুরুল গানিয়্যু আলান তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহ, হে ধনী ব্যবসায়ী তুমি কি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করবে না? বালা উনফিকু, অবশ্যই খরচ করব। এখানে দেখেন নফির দ্বারা প্রশ্ন হচ্ছে সেজন্য বালা আসছে, এগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম। আলান তুতঈমা হাযাল জাইআ, তুমি কি এই ক্ষুধার্ত ব্যক্তিকে কি আহার করাবে না? বালা সাউতঈমুহু, অবশ্যই আহার করাবো। ইয়া যায়নাবু আলান তাখরুজিল আনা মিন গুরফাতিকি, তুমি কি তোমার কামরা থেকে আজ কিছুতে বের হবে না? আলান তাযহাবি ইলা হাদিকাতিল মানজিল, তুমি কি গৃহের বাগানে কিছুতে যাবে না? আলান তালআবি লানা মা ফাতিমা, তুমি কি আজ ফাতিমার সাথে খেলবে না? ইয়া ফাতিমা আলান তালআবি আবাকি উম্মাকি, উম্মুন মানে আম্মা, তাহলে উম্মা হচ্ছে মাফউল বিহি, কি হচ্ছে আপনার ফাতিমার কারণে। আশা করি এগুলো বুঝবেন, আমি একটু দ্রুত পড়ছি। তুমি কি তোমার পিতামাতার, তোমার বাবা এবং মার, ফাতিমা তুমি কি তোমার বাবা মার আনুগত্য করবে না? বালা উতিউ হুমা হবে, উতিউ হচ্ছে এখানে কোনো আমিল নেই, ইয়া আলান লানের মতো, এই জন্য আমি অবশ্যই তাদের আনুগত্য করব। লান উকিমা মা হাযা রাজুলিল ফাজিরি ফি বাইতিন ওয়া তাহতা সাকফিন ওয়াহিদিন, আমি কিছুতেই এই পাপাচারী, ফাজিরুন মানে পাপিষ্ঠ পাপাচারী, আমি এই পাপিষ্ঠ লোকের সাথে এক গড়ে এক ছাদের নিচে কিছুতেই অবস্থান করব না। তো আশা করি এগুলা বুঝেছেন। ইমামুল মাসজিদি ইয়া আসলে ইয়া ইমামুল মাসজিদ হয়ে যাবে। তো এগুলা নিয়ে হারফুন নেদার ব্যবহার, এগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম।
তো আশা করি আদ-দারসুস সামিনু অষ্টম পাঠটি আপনারা বুঝেছেন। সেখানে আমরা লান এটা নিয়ে আলোচনা করেছিলাম, এগুলো মুখস্থ করে নেবেন। আদ-দারসু তাসিউ নবম পাঠ আমরা নিয়ে পরবর্তী আলোচনা করব। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আমরা সেখানে নিয়ে আমরা বিস্তারিত আরও আলোচনা করব, সেখানে আলোচনা হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর মাতৃভাষার মতো সহজে ইংরেজি ভাষা, আরবি ভাষা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।